আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। অনেক ব্যস্ততার ভিতরে ভিডিও করাও হয়নি আর ভালো করে এডিট করাও হয়নি বলে এতটা লেট হয়ে গেল। তো যাই হোক, ঈদের দিন সকাল থেকেই তো ব্যস্ততা শুরু। অ্যাকচুয়ালি ঈদের আগের দিন থেকেই ব্যস্ততা শুরু হয়ে যায়। তো এতটাই সংসারের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো আমি ভিডিওটা ঠিকঠাক মতো করতেও পারিনি। তো দুপুরে যখন রান্না করছিলাম তখন ভাবলাম যে একটু ছোটখাটো ভিডিও তো করাই যায়। তো সেই কারণেই ক্যামেরাটা অন করে দিলাম। তো আমি ঈদের দিন দুপুরে যেহেতু দুপুরবেলা তো কোরবানির মাংস থাকে না, তো দুপুরে খাওয়ার জন্য কি করব? তো ভাবলাম ফ্রিজে মুরগি ছিল সেটা দিয়ে একটা টিকিয়া বানাই। তো দেখতেই পাচ্ছেন আমি বুটের ডালের সাথে এখানে হলো চিকেনটা দিয়ে অন্যান্য মসলা দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে চিকেন রোস্ট বানাবো, তাই তো চিকেনের সাথে একটু লবণ আর মরিচের গুঁড়া মাখিয়ে সেটাকে ভেজে নিচ্ছিলাম। ঈদের দিন আর ঈদের পরের দিন এতটাই ব্যস্ততার ভিতরে সময়টা গিয়েছে যে আমি কোনোরকম কোনো ভিডিও করতেই পারিনি। তো আমার মেয়েও ঈদের আগের দিন রাতে এত রাত পর্যন্ত জেগেছিল যে ঈদের দিন দুপুর ১২টা পর্যন্ত সে ঘুমিয়েছে, যে তার সাথে যে আমি কয়েকটা ছবি তুলবো বা তাকে কিছু ভিডিও করে দিব, আমার সেই সময়টা বা সুযোগটা হয়নি। তো খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি, শুধুমাত্র আমি দুপুরে যে রান্নাটা করেছিলাম সেটা নিয়ে। তো আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। আর রান্না আমি করছিলাম তো চিকেন রোস্ট বানাবো। তো সব মসলা এখানে কষিয়ে নিচ্ছিলাম। টক দইও দিয়ে দিয়েছি অলরেডি। তো এখন মসলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে হালকা করে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর উপর থেকে টমেটো সস, গরম মসলা গুঁড়া, সাথে পেঁয়াজ বেরেস্তা দিলাম। কয়েকটা কাঁচামরিচও দিতে হবে। তো সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। চিকেনটা তো একদম সেদ্ধ হয়নি, একটু তো কাঁচা আছেই। তো সেটাকেই আরকি সেদ্ধ হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করব। এদিকে বাসায় মেহমান আসছে, আবার এদিকে একা হাতেই সবকিছু করা খুবই টাফ ব্যাপার। তারপরও সংসারের বউদের তো আর ছুটি থাকে না। আর কোরবানি ঈদের ছুটি কি কাটানো যায়? কোরবানি ঈদে বাসায় শুধু কাজ আর কাজ। ছুটি বলে কিছুই থাকে না। তো দেখুন আমি চিকেনটা তো এক চুলায় দিয়েছি, আরেক চুলায় সেদ্ধ দিয়েছিলাম। চিকেন টিকিয়া বানাবো বলে তো সেটা হয়ে গিয়েছে। তো আমি হাড় সহ মাংস দিয়েছিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখন সেই মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এভাবে আপনারা হাড়সহ মাংস দিলে সিদ্ধ হওয়ার পরে খুব ভালোভাবে এটাকে ছাড়িয়ে নিতে পারবেন। তো ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, কারণ আমার সময় ছিল না শিলপাটা বের করে সেটাকে বেটে নিব। তো ব্লেন্ডার জারে নেওয়ার পর পেঁয়াজ বেরেস্তা, গরম মসলা গুঁড়া আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এরই মাঝে চিকেন রোস্টটা হয়ে গিয়েছে, সাথে পোলাও রান্না করে নিয়েছিলাম। পোলাও রান্নাও হয়ে গিয়েছে। আর সবাইকে খেতে দেওয়ার আগে আমি চিকেন টিকিয়াটা ভেজে নিচ্ছিলাম। তো হাতের সাহায্যে একটু গোল, গোল চ্যাপ্টা করে টিকিয়ার আকারে তৈরি করে সেটাকে তেলে ভেজে নিচ্ছিলাম। তো আজকে আমি দুপুরে খাবারটা একটু অন্যরকমভাবে পরিবেশন করেছি। মনে হলো যে যেহেতু ঈদের দিন একটু সুন্দরভাবে পরিবেশন করে সবার সামনে দেই। তো বড় একটা প্লেট নিয়েছি, সেটাতে সবকিছু দেখুন কিভাবে সাজিয়েছি। ডিম নিয়েছিলাম সেদ্ধ করে সেটাকে পিস করে দিয়ে মাঝে আমি যেমন ডালা সাজাই, খাবারের ডালা যেমন সাজাই ঠিক সেভাবেই আরকি সাজিয়ে নিলাম। তো এখন সবাইকে খেতে দিচ্ছি। আর আইজামনি দেখেও খুব খুশি হয়েছে। বলছে, "মা ওয়াও! অনেক সুন্দর করে সাজিয়েছো।" তো এই যে সবাইকে খেতে দিচ্ছিলাম চিকেন রোস্ট, চিকেন টিকিয়া আর সাথে সাদা পোলাও। সিম্পল খাবার। তো আজকের আমার রান্না-বান্না বা ভিডিওগুলো যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন। সবাই খেতে বসেছিল আর আমি ফিরনি, সেমাই, মিষ্টি যেগুলো বাসায় তৈরি করেছিলাম সেগুলো আবার সামনে এনে দিয়েছিলাম যে, যে যেটা মন চায় সেটা খাবে। এগুলো কিন্তু আমি ঈদের দিন আগের রাতেই তৈরি করে রেখেছিলাম। যেহেতু ঈদের দিন সকালে অনেকটা ঝামেলা থাকে, তো সেই কষ্টটা একটু কমানোর জন্য আগে থেকে আমি সবসময় এটা তৈরি করে রাখি। তো বোরহানিও ঢেলে দিয়েছিলাম। তো সবাই খাওয়া-দাওয়া করছিল আর আমি টুকটাক ছোট ভিডিও করে নিচ্ছিলাম। আশা করি সবার ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। ঈদ মোবারক।